নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমাদের আপনাদের জন্য এক নতুন ফোন, এটা তাখরিজুল আওকাত। এই ফোন ইতিপূর্বে কখনো পড়া হয় নাই, মানে এই জাদিদ পদ্ধতিতে পড়া হয় নাই। নামাজের সময় নিয়ে তো বিশাল আলোচনা কি হাদিসের কিতাবে হয়েছে, কিন্তু কিভাবে জাদিদ পদ্ধতিতে সময় বের করতে হবে, নামাজের সময়সূচি তৈরি করতে হবে, ওইভাবে এইভাবে লেখাপড়া হয় নাই। হয়েছে মাহবুব সাহেব? হুম, হয় নাই বলে? হয় নাই। যেটা নতুন ফোন হিসাবে আমরা ছোটকালে থেকে পড়ে আসছিলাম, কুল্লু জাদিদিন লাজিজ। প্রত্যেক নতুন নতুন মধ্যে একটা কি আছে, মজা আছে। মনে হয় শামসুল হক ভাই, আপনারা তাখরিজুল আওকাতের মধ্যে কোনো কি পাচ্ছেন না, মজা পাচ্ছেন না, না ঠিক না? ওস্তাদ জি, মজা পাচ্ছি আমরা। হ্যাঁ, মজা পাচ্ছি অনেক। মানে মজা পাইলে তো এটার প্রতি মানুষের কি থাকে, একটা চাহিদা থাকে না? বাচ্চা যখন চকলেটের মজা পায় গেছে, ঠিক না? লাজিজ শব্দটা কিন্তু, লজেস শব্দটা কিন্তু আরবি শব্দ, লজেস। লজেস আছে কই থেকে? লজেস এই লাজিজ থেকে আইছে। আমরা ছোটকালে কিন্তু আমরা সবাই আরবিতে কথা বলতাম, কারণ হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের যোগ্যতা নিয়ে কি করে জন্মগ্রহণ করে। ইসলামের যোগ্যতার মধ্যে একটা হলো ভাষাও ইসলামের, কি আরবি ভাষাটাও ইসলামের ভাষা। এই জন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বাচ্চা কিন্তু আরবিতে কথাবার্তা বলে। বাংলাদেশে যখন ওর পিপাসা লাগে তখন ওই মাউন মাউন বলে ওর মার কাছে, ঠিক আছে? মা মনে করে কি, ওনে এইভাবে চিল্লে দিছে মাউন মাউন কয় তো, মা মনে করে মাম মাম মাম। এই যে মামটাই হচ্ছে মাউন পানি। কিন্তু যখন দেখে যে মা মাউন করলে সে বুঝে না, তখন মার ভাষা আস্তে আস্তে সে কি করে শিখে, তখন সে মার ভাষায় সে বলে, তখন মা বুঝতে পারে। তো এই লাজিজ শব্দটাও কি ওই লজের শব্দটা লাজিজ থেকে আসছে। এই জন্য ফুলাফানে কয় কি লজেস লজ, আরে এটা লজেস, এটা কি আসলে, এটা কি লাজিজ লাজিজ। তে কুল্লু জাদিদিন কি লাজিজুন, এই শব্দটা একটু নতুন করে পড়া দরকার। কুল্লুন জুদুদুন লুজুজুন, তো নতুনত্ব এলো কই থেকে? সবসময় তো আমরা পড়ি কুল্লু জাদিদিন লাজিজুন, কুল্লু জাদিদিন কি অনেক, সবসময় তো এইভাবেই পড়ে আসতেছি। একটু নতুনত্ব করে পড়লে মজা আসবো না? কুল্লুন জুদুদুন লুজুজুন। কি খান শামসুল হক ভাই? জি ওস্তাদ জি, সবকিছু তো নতুন হইতেছে। হ্যাঁ, যাই ইস, হোক। মাঝে মাঝে লজেন বললেও মজা লাগবে। আচ্ছা আচ্ছা, নতুন বাংলাদেশ সবকিছু এখন নতুন। যেহেতু আমার বলার উদ্দেশ্য ছিল, ব্ল্যাকবোর্ড। যেহেতু ওই যে আগো 10-15 জন এখনো কি ক্লাসের মধ্যে, ওই 10-15 জনই হয়তো মনে হয় সবার কানে এই আওয়াজ যায় নাই, গেছে? হ্যাঁ, সবার কানে গেছে আওয়াজ ওস্তাদ গেছে? জি। জি ওস্তাদ জি। আমার তো মনে হয় নাই যায়, তেমন একটা কি যায় আওয়াজ যায় নাই। একটা নতুন আমি কইরা, অনেক বলছি। নতুন কইরা একটা ঘোষণা দিচ্ছি। আগে তো ছিল কি,
ক্লাসে থাকলে ভিডিও দেখলে কত নাম্বার? 20 নাম্বার। বাস্তবে দেওয়া হয়েছে নি? এগুলো দেওয়া হয়েছে? হ্যাঁ, জি ওস্তাদ জি, দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। আচ্ছা, সামনে তাখরিজুল আওকাতের জন্য আলাদা এক ঘোষণা। সেটা হচ্ছে ক্লাসে থাকলে 20 নাম্বার, আর ভিডিও আর কমেন্ট করলে আরো 10 নাম্বার, মোট কত নাম্বার? 30 নাম্বার। তাখরিজুল আওকাতের পরীক্ষা যেদিন হবে, ফলাফল যেদিন দেওয়া হবে, বাস্তবিক তাকে ক্লাসে থাকলে কমেন্ট করলে ভিডিও দেখলে বাস্তবিক তাকে 30 নাম্বারই দেওয়া হবে। এর মধ্যে কোনো কি নাই, মিস নাই। ইনশাআল্লাহ। কি যদি সার্টিফিকেটের মান যদি বাড়াইতে চাওয়া হয়, তাহলে কি করতে হবে? কিছু লেখাপড়া করেই বাড়াইতে হবে। আমরা দিতে রাজি। কি ভাই, আমরা কি আছি? দিতে রাজি আছি। আল্লাহর একটা গুণ কি ভাই, সবসময় দিতে রাজি, প্রস্তুত। আমরাও কিভাবে আপনার নাম্বার বেশি পাইতে পারেন এই জন্য কি করতে পারি, আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। ক্লাসে থাকলে কত নাম্বার? হ্যাঁ, 20 নাম্বার। আর ভিডিও কমেন্ট করলে কত নাম্বার? 10 নাম্বার। এটা কি শামসুল্লাহ ভাই মনে থাকবে? কত কেন? জি ওস্তাদ জি, মনে থাকবে। হ্যাঁ, এটা গ্রুপে আপনি এলান দিয়ে দিয়েন। যদি সম্ভব হয় আমরাও কি দিব, লিখিত এলান দিব। আমি কয়েকজন ছাত্র ভাইয়ের সাথে যোগাযোগ করছি, ওনারা বলে যে সময় পায় না ক্লাস করার। ক্লাস করা কি পায় না? সারা দুনিয়া মাগরিবের পরে কি হয়ে গেছে গা, এসার আগে বন্ধ হয়ে গেছে গা। এসারের পরে সারা দুনিয়া কি, কাজকর্ম বন্ধ, ইমামতি বন্ধ, টিউশনি বন্ধ, কি সবই তো বন্ধ এসারের পরে। হুম, সব বন্ধ না? কিন্তু ক্লাসে থাকাটা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। আর বোর্ডের সময় দিল তো এসারের পর পর দেওয়া লাগে না। কি ভাই, মাহবুব ভাই, বোর্ডের সময় দিলে কি এসারের পর পর দেওয়া লাগে? হ্যাঁ, বোর্ডের সময় দিলে শেষ রাত্রে দেওয়া লাগে। কি দেওয়া লাগে? শেষ রাত্রে দেওয়া লাগে। এটা তো একটা শিক্ষণীয় বিষয়। যাই হোক, এই কথাগুলো এর জন্য বললাম, সামনের ক্লাস থেকে যারা ক্লাসে উপস্থিত থাকবে না, তাদের খানদান না খানদান আরো বরাবর হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? মোটামুটি এতদিন আমাদের ভূমিকা স্বরূপ যে আলোচনাগুলো করা দরকার ছিল, আজকে সকালে জরুরি কি গেছে, এক আলোচনা গেছে। এবার সমস্ত আলোচনাকে সামনে রেখে আমরা মূল আলোচনায় কি এখন পুরাপুরি প্রস্তুত। প্রতিদিন এখন তাখরিজুল আওকাতের প্রথমে প্রথমে কি 3-4টা তামরিন চলবে। তাখরিজুল আওকাতের মানে 3-4টা অঙ্ক কইরা কি করতে হবে, এরা হোয়াটসঅ্যাপে পাঠাইতে হবে। কথা কয় না? ক্লাসও দুই তিনটা দেখানো হবে। আবার 2-3টা অঙ্ক, বাড়তি 2-3টা অঙ্ক কি করতে হবে, এগুলো কইরা এগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে কি করতে হবে, পাঠাইতে হবে। কি সাদা, বুঝতেছেন কথাটা? জি হুম। জি। আলহামদুলিল্লাহ। আরেকটা এলান, ঠিক আছে, কয় সালার বেটা দর্শের মধ্যে এলান দেওয়া শুরু করছে না পড়ায়া। হ্যাঁ, কি আব্দুল খাইম? আর আগেও তো বলছি, মিয়া গালি দিলে কারা দিবা, উস্তাদকে আর বাপ মাতা পিতারা কি দিবা, গালি দিবা। কারণ হাদিসে আসছে যাকে গালি দেওয়া হয় তার মর্যাদা বাড়ে। তুমি মর্যাদা কার বাড়াইবা বলো? হ্যাঁ, পারলে বাপ মার মর্যাদা বাড়াও, আর উস্তাদের কি বাড়াও, মর্যাদা বাড়াও। উস্তাদকে গালি দাও বেশি বেশি। ঘুম থেকে উঠতে 10টা, ঘুম ঘুম থেকে গিয়ে যাওয়ার আগে 10টা। কারণ ঘুম থেকে যাওয়ার আগে এদিকে 10টা। হ্যাঁ, সরাসরি মনে মনে আরে মনে একা মনে একা দেওয়ার সরাসরি তো সমস্যা নাই। সরাসরি দিলে যদি বেয়াদব ভাববে সবাই। আরে কি বেয়াদব ভাববো, দিয়া তো না, আমরা কি বেয়াদব তোমার কমু? আর আগে মাইনসে হাদিসটা শুনে তো। মাইনসে কি ভাবলো না ভাবলো এটা দরকার কি? তুমি যদি বাপ মার কি চাও, মর্যাদা বাড়াইতে চাও,
উস্তাদের মর্যাদা বাড়াতে চাও, দাও, সমস্যা কি? মানুষ তো বেয়াদব, নিয়তের উপর বেয়াদব তো ভাবতেই পারে। নিয়ত ভালো আপনাদের। হ্যাঁ। নিয়ত ভালো, আমাদের নিয়ত সহি। তারপরও যে জায়গায় কিল খাওয়ার আশঙ্কা আছে, উল্টা মাইর খাওয়ার কি আছে, আশঙ্কা আছে, ওই জায়গায় না দেওয়াই কি হবে, ভালো হবে। ঠিক না মাহবুব? যাই হোক, আজকে আর একটা এলান বলতে, আপনাদেরকে আজকে যে পিডিএফটা দেওয়া হয়েছে, ঠিক না, এই পিডিএফটা আপনাদেরকে আগেই দিতে চেয়েছিলাম, যে কোনো কারণবশত কি করতে পারি নাই, দিতে পারি নাই। এই পিডিএফটা যারা এখনো কি করেন নাই, এরা ফটোকপি করেন নাই, কম্পিউটার দোকান থেকে বের করেন নাই, তারা এই পিডিএফটা কি করবেন, বের করবেন। হয়তো টাকা কিছু কি হবে, খরচ বেশি হবে, হয়তো এরা খরচ, এরা এটা করতে গেলে কমপক্ষে 300-400 টাকা কি হবে, হুম ভাই, বেশিও লাগতে পারে। ঠিক আছে, মানে আনুমানিক বললাম আমার, কারো 300 লাগতে পারে, কারো 400 লাগতে পারে, কারো 200 লাগতে পারে, কারো আরো কম লাগতে পারে। আমার ধারণা 150 টাকার কমে কি হবে না, 150-200 টাকার কমে এই পিডিএফটা আপনারা বের করতে পারবেন না। বানিয়ে বাদ, এগুলো সব বাদ। যদি 5 টাকা কইরো কি করে, 5 টাকা কইরো যদি কি করে, এক পেজে যদি 5 টাকা নেয়, তাহলে তো অনেক টাকা যাবে গা। প্রায় 96 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? হ্যাঁ। 122টা। হুম। 122টা। 109 পৃষ্ঠা। ওই যে শেষের কয়েক পৃষ্ঠা বের না করলেও চলবে, শুধু ওই জায়গায় শিরোনাম দেওয়া আছে, কিন্তু এটা দেওয়া আছে যে যেই জেলার অঙ্ক করবে ওই জেলার ক্যালেন্ডার ওইগুলা বসায় দিবে। ঠিক আড়াই আছে। টাকা করে পিস লাগবে। 2.5 টাকা করে পিস। আচ্ছা, যাই লাগুক, মোটামুটি একটা বেশ একটা কি হবে, টাকা খরচ হবে, 150-200 টাকা খরচ হবে। আর যাদের প্রিন্টার আছে, প্রিন্টারের মেশিন আছে, তাদের জন্য কি হলো গা, সহজে গেলো গা, বাবার টাকার কালি কিনা প্রিন্টার, ওইখান থেকে শুধু কি দিবে, পিন দিবে, তাইলে আর টাকা লাগবে না তেমন একটা। জি। আজকের যে পিডিএফটা দেওয়া হয়েছে, এই পিডিএফটা কি করবেন, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, এটা ইয়ের জন্য না, যে এলেমের মধ্যে বোখালতির জন্য না। আমাদের এই পিডিএফটা বাইরের কোনো লোককে শেয়ার করবেন না। কি বললাম, বাইরের, শেয়ার করা যাবে না। শেয়ার বা- করবো না। বাইরে কোনো লোকের কাছে শেয়ার করা মার্কাজের পক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ। এটা আপনাদের কাছে কি, আমানত। কারণ মেহনত করতেছি আমরা, পরে মানুষ কি করব, এটাকে কিছু কিছু এদিক সেদিক কইরা ছাপাই দিব। কালামচুর তো সব যুগেই ছিল। কিরে ভাই, কালামচুর সব যুগে আছে না? কথা বলেন না। জি ওই যে আপনারা পড়ছেন মুসলিম শরীফের, এটা মনে হয় 24 বা 26 নম্বর পৃষ্ঠায়, কি মুনতাহিরুল কালাম নাকি? আরে জি ভাই, হাদিসের দিকে যায় না আগে। ঠিক আছে, মর্যাদা তো পারবো না দিলে আরো। ঠিক আছে, জি। এই কালামচুর কিন্তু কি আছে, সব জায়গায় আছে। আমাদের বাংলা বাজারে বাংলার লেখক যত আছে, 99%ই কি, 100-র মধ্যে 100ই বলা যায়, কিন্তু 99%ই সব কালামচুর, সব 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 কিছুর কালামচুর। ঠিক আছে, এই জন্য এই শুধু এই পিডি, বিষয়ে হ্যাঁ, আপনার হাতেই লেখা, এই বিষয়টা পুরোটা। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ, এটা আমরাই তৈরি করছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই বললাম, এইটা আমরা আমাদের কি তৈরিকৃত বিষয়, এর জন্য এটা যেন অন্য কেউ কি না দিতে পারে, হাত দিতে না পারে।
দেখি উস্তাদ যে আপনি ছাত্র জীবন থেকে এটার প্রতি মেহনত নাকি উস্তাদ জীবনে এসে? না, ছাত্র জামানায় এ, যখন মেহনত করছি ওই ছাত্র জামানা পর্যন্ত কি ছিল এটার, যখন মেহনত ভালো করে করছি, এরপরে আর মেহনত করার কি হয় নাই, সুযোগ হয় নাই। কথা কি বোঝা আসতেছে? এর জন্য বললাম এটা অন্য কারো কাছে কি করা যাবে না, এটাকে ক্যারেট করা যাবে? শেয়ার করা যাবে না। জি ইনশাআল্লাহ। আমার এক ছাত্র আমার এখানে লেখাপড়া করছে, বাংলা বাজারে সে কি করতো, চাকরি করতো। সে আমার কম্পিউটারের সকল কাজ, তার তথ্য তার কাছে ছিল। সে আলাদাভাবে একটা কি করছিল, একটা ফাইল তৈরি করছে। এটা শুধু একটা জিমেল তৈরি করছে, ওই জিমেলটা শুধু কি ছিল, তার কাছেই ছিল। দেখি যে এখান থেকে যাওয়ার পরে সেটার অ্যাডভাইস দেয়, কারো কিতাব কিনা লাগলে, তাখরিজুল আওকাত যদি কারো লাগে, এই বাংলা বাজারে আইসা আপনারা কিনতে পারবেন। ঠিক আছে। যে কোনো ঘটনাক্রমে একদিন দেখছি যে তার কি আছে, এই জিমেল খোলা আছে, ওদিন আসতে করে জিমেল বন্ধ করে দিছে। ওটা জিমেল কি করে দিছে, এটা এখান থেকে বন্ধ করে দিছে। কিরে ভাই, আমাদের অনুমতি নেওয়া উস্তাদ, দরকার ছিল না? উস্তাদের মার শেষ রাতে। আমাদের তো অনুমতি নেওয়া দরকার ছিল, বা বলা দরকার ছিল উস্তাদের, আর কি করে দেন, আর এটা সংশোধন কইরা কি করেন, এটা ঠিকঠাক করেন, এটা আমি কি করি, এটা প্রচার প্রসার আপনার নামে। করি। জি ওস্তাদ। আমি বললাম যে এটা কেন বললাম, এটা কালাম চুরি করতে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা অনেক মেহনত কইরা আমরা ছাপাইছি, কিন্তু এটা অন্যের নামে ছাইপে আসবো। ঠিক আছে, এটা দরকার নাই। কিন্তু আমরা উন্মুক্ত ভাবে কেউ যদি শিখতে চায়, আমাদের থেকে নিতে চায়, ছাপানোর পরে তখন প্রয়োজনে ফ্রি বিতরণ করব। কথা বলেন না? জি জি। ওস্তাদ। তারপরে তারা শিখুক, সমস্যা নাই। কিন্তু এখন যে না শিখাই নিজের নামে চালাই দিব, সে কিছু এটার ভুল হইলো বলতে পারবো না, শুদ্ধ হইলো ঠিক মতন বলতে পারবো না, আর তার নামে চালাই দিব, তাহলে এটা সে মানুষকে গুমরাহ তো করতে পারে, মানুষের জিজ্ঞাসা করলে। ওর লেখককে অবশ্যই। গালাগালি, হ্যাঁ। কোন লেখককে গালাগালি করবে? হুম। এই জন্য বললাম এটা আমানত স্বরূপ আপনাদের কাছে কি থাকবে, এই পিডিএফটা আপনাদের কাছে থাকবে, কারো কাছে শেয়ার করবেন না। মাঝে মাঝে আমার কাছে দেখি যে অনেক সময় কি চায় মানুষে, হুজুর তাকরিজুল আওকাদের পিডিএফ যদি দিতেন, কিন্তু আমাদের ছাত্র না। আমি বলি, ঠিক আছে দেখি, যদি সময় মতো যদি সুযোগ হয় তাহলে কি করব, যদি দেওয়ার মতন হয় দিয়ে দিব, সমস্যা নাই। এখনো 10 শুরু করি নাই, বলছে এই বছর এখনো কি করি নাই, ক্লাস এটা শুরু করি নাই। যদি সুযোগ হয় কি করব, দিব। তেইলে বোঝা গেল কালাম চুরে রাখি আছে, এটার পিছনে প্রত্যেক জায়গা আছে। আছে। কালাম চুরে রাখি আছে, এটার পিছনে সুযোগে। এই জন্য তারা চাইতেছে। উৎপেতে। হ্যাঁ। আচ্ছা, সে তো ক্লাসে ছিল না, ছিল। হ্যাঁ, প্রোগ্রাম সাজাইতেছে কি, কোথায় যাইব না যাইবে প্রোগ্রাম সাজাইতেছে। হ্যাঁ ভাই, কারণ বলছি না কেন দেওয়া যাবে না, আমরা কি কইছি একেবারেই দিব না, না আমরা এলেম ওস্তাদ। দিব। আমাদের হয়তো শেখার আমাদের জন্য জি। আমাদের ছাত্র হয়ে আসো, অথবা কি এলেম শিখার উদ্দেশ্যে কি আসো, ছাত্র হওয়ার না হও, তখন আমরা কি করব। যেমন আমার ফেসবুক আইডিতে আজকে বা আগে এক ছাত্র একজন লোকে করছে, আমি এটা শিখতে চাই, আমি এই বিষয়টা কি চাই, শিখতে চাই, তাকে মেসেজের জবাব দেওয়া হয়েছে, যদি শিখতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে কি করো, মেসেজ করো। হোয়াটসঅ্যাপ ছাড়া কি এটাকে আমি গ্রুপে অ্যাড করতে পারবো? কথা কয় না।
জি যদি না। শিখতে চাও সমস্যা নাই, ফ্রি শেখানো হবে। কিন্তু কি হবে, কি করতে হবে, কিছু কাজ করতে হবে না, নিয়মতান্ত্রিক তো আসতে হবে। জি, বেশ কিছু কথা বলা হয়ে গেল নাকি? জি ওস্তাদ। অহন যে না যে করলাম, একটা কথা আছে না, একটা কি আরবি বাক্য আছে না, আল হারিসু ইনসান আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া। কিরে, কেন, কেন দেওয়া যাবে না, প্রশ্ন শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আল আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া। এখন যে ইমামুনিয়া। আজকাল যে আমি নিষেধ করছি না, এই কারণে হয়তো এরকমও হয়তো বেশি শেয়ার হইতে পারে। কেন এটা কি করা হইলো, যারা বুঝবে না এরা কি করব, বেশি বেশি শেয়ার করব। ঠিক আছে, শেয়ার করে দিই পিডিএফটা। কেন নিষেধ করা হইলো? জি না উস্তাদ, যে আমরা এটা করব। ওস্তাদ জি, জি পিডিএফ না শেয়ার ওস্তাদ, করে তো আমরা লাভ তো নাই, পিডিএফ যদি না বোঝানো হয়। আহ পিডিএফ এর ক্লাস যদি না করানো হয় তাহলে পরে তো কিছুই বুঝবে না। কিন্তু আপনি সে বুঝুক আর না বুঝুক, কিন্তু কালামচোর আছে তো, এই ভাই, কালামচোর আছে না, এটাকে কালামচোর কালামচোর আছে। যারা আছে এটাকে তো কি করতে পারে সে, 96 পৃষ্ঠা মানে কি, 4 বারং কি 96, মানে ই হয়ে গেছে, একটা বইয়ের বই হয়ে গেছে। ঠিক আছে, এক ফর্মায় 12 পৃষ্ঠা না, কয় ফর্ম হয়ে গেছে গা, 8 বারং 96, 8 ফর্মা হয়ে গেছে গা। সুতরাং একটা কি করা যাবে, সুন্দর করে একটা বই ছাপানো যাবে। মার্শাল্লাহ, আর একটা তথ্য দিলাম। ঠিক আছে, তাইলে তো কালাম চুরদা আরো কি হয়ে গেল গা, বেশি সুবিধা হয়ে গেল না রে। বেড়ে গেল। এখানে আর কি করা যাবে না, বেশি বেশি আর সময় এদিক নষ্ট সেদিক করা করা যাবে যাবে না। না। এই যে 96 পৃষ্ঠার মধ্যে কি দিব, ছাপাই দিব। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় চলে আসি। আমরা একটা অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেখাইছিলাম, সময় কিভাবে বের করতে হবে। এবার আমরা হাতে কলমের মধ্যে এখন থেকে কি শিখবো, হাতে কলমের মধ্যে সময়গুলো শিখবো, কিভাবে খাতায় লিখবো না লিখবো। উদাহরণস্বরূপ এখন কি আসতেছে আমাদের চোখের সামনে, আসতেছে। যে শামসুল হক ভাই, কথা বোঝা আসতেছে? জি জি ওস্তাদ জি, ওস্তাদ। আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি। তাহলে আলহামদুলিল্লাহ। প্রথম পরিচ্ছেদে আমাদের যে সমস্ত আলোচনাগুলো হয়েছে, এগুলো সব আমাদের ভূমিকা স্বরূপ কি হয়েছে, আলোচনা হয়েছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদে আমরা মূল বিষয়ে সরাসরিতে যাচ্ছি। মূল বিষয় কি যাচ্ছি, সরাসরি যাচ্ছি, সময় কিভাবে কি করতে হবে, বের করতে হবে। এর আগে আমরা যে ই ছিল, আমাদের উসুল ছিল, সূত্র ছিল, নিয়ম ছিল, কিছু পরিভাষা ছিল, ঠিক আছে, এগুলো সব আমরা জেনে এসেছি কিছু। সব তো আর জানি নাই, যতটুক দরকার। আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরত। আর বাকি বেশি জানতে হইলে জি। এগুলো কিছু মোতালা করতে হবে, ঠিক না, আসাল ফতা মোতালা করতে হবে, তারপরে ফাহমুল ফালাকিয়াত মোতালা করতে হবে, ইত্যাদি কিতাব কি করতে হবে, মোতালা করতে হবে। দ্বিতীয় পরিচ্ছেদ, সুবে সাদিক ও ফজরের সময় বের করার দুটি নমুনা পাওয়া গেছে। কয়টা নমুনা? দুটি নমুনা। ঢাকা জেলার দুইটি নমুনা। 1 জানুয়ারি সুবে সাদেকের সময়, আচ্ছা এটা 18 ডিগ্রি হিসাবে, ঠিক না, এটা কি ডিগ্রি হিসাবে বলছি, কারণ 18 ডিগ্রি না 15 ডিগ্রি, আই মিয়া, 18 ডিগ্রি না 15 ডিগ্রি, এই আলোচনা কোথায় গেছে আজকে, আজকে সকালে যে 2টা ক্লাস গেছে, ওই ক্লাসের মধ্যে 18 ডিগ্রি আর 15 ডিগ্রি করা হয়েছে, এটাকে ভালো করে বোঝানো হয়েছে। সুবে সাদেক কি 18 ডিগ্রিতে হয় না 15 ডিগ্রিতে হয়, এই ব্যাপারে মোটামুটি বিস্তারিত আলোচনা কোথায় গেছে, সকালের ক্লাসে গেছে। জমহুরে উলামায়ে কেরাম বলেন 18 ডিগ্রিতে হয়। আর হাসান ফতোয়ার মুসান্নিফ
মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহিমাহুমুল্লাহ তাআলা এবং তার সাথে আরো যারা উলামায়ে কেরাম আছেন, তারা বলেন না, সুবের সাথে কি হয়, 15 ডিগ্রিতে হয়। আমরা আগেও বলছি, আমরা জমহুরকে ফালাবো না, আহসান ফতোয়ার মুসান্নেফকে আমরা কি করব না, ফালাবো না। আমরা এই দুই দলের ইখতিলাফকে নিরসন করার জন্য আমরা মাঠে নেমেছি। মারকাজুল ফিকরি ওয়া দাওয়া কি নেমেছে, মাঠে নেমেছে। তারপরে সত্যের গণমিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনিবে, ঠিক আছে। আমরা এই একটা স্লোগান নিয়ে মাঠে নামছি, গণমিছিলের মাঝে সত্যের আহ্বান কে শুনিবে। সুবে সাদেক ও ফজরের সময় বের করার দুটি নমুনা। ঢাকা জেলার 1 জানুয়ারি সুবে সাদেকের সময় 18 ডিগ্রি হিসাবে, তার মানে জমহুরদের অনুযায়ী আমরা কি করবো, প্রথমে অঙ্কটা আমরা কি করব, বের করব, ঠিক আছে। জমহুরদের কথা অনুযায়ী কি করব, আমরা অঙ্ক করব। আগেও বলা হয়েছিল আমরা যেই কোনো জেলার কি করব, জেলার অঙ্ক বের করতে যাব, ওই জেলার অক্ষাংশ হিসাবে কত ডিগ্রি কত দকিকায় আছে, দ্রাঘিমাংশ হিসাবে কত ডিগ্রি কত দকিকায় আছে, আগে এটা কি করতে হবে, প্রথমে লিখতে হবে। এখানে লেখা আছে, ঢাকা জেলা লেখা আছে অক্ষাংশ 23 ডিগ্রি 46 দকিকা, দ্রাঘিমাংশ 90 ডিগ্রি 23 দকিকায় আছে, ঠিক না? এই সাথী ভাইরা কথা কি বুঝা আসছে? আগে কি জি আলোচনা হয়েছে ওস্তাদ। কিন্তু। আলহামদুলিল্লাহ। এবার বলছি, লিল্লাহ। জি ওস্তাদ। এই দুইটা লেখার পরে, এই দুইটা কই থেকে লিখছি আমরা, ওই যে 64 জেলার কি আছে একটা, 64 জেলার একটা তালিকা আছে, ওই তালিকা থেকে আমরা ঢাকা জেলার অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, এটা কি করছি আমরা, নিয়েছি। একটা সোয়ালে মুকাদ্দারের কি দেই, একটা জবাব দেই। অনেক সময় দেখা যায় বিভিন্ন কিতাবের মধ্যে লেখে ঢাকা জেলা দাকিকা এত ডিগ্রি, আমরা যা লিখছি তা লেখে নাই, তার চেয়ে কি করছে, দকিকার মধ্যে কম বেশ করছে। এটা কেন? এরা হচ্ছে হয়তো সে যেই জায়গায় আছে, ঢাকা জেলার ওই জেলার কত দকিকার মধ্যে আছে, দকিকার মধ্যে অনেক সময় কি হয়ে যায়, কম বেশ হয়ে যায়। ফরক হয়ে আমাদের এখানে যেটা দকিকা দেওয়া আছে, মিডল কে, ঢাকা 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 ঢাকার একটা মিডল পয়েন্ট আছে না, যেমন আমাদের 0 পয়েন্ট আছে কোথায়, খবর লাগাম বলে, ঢাকা জেলার একটা কি আছে, মিডল পয়েন্ট আছে। মানে এই ঢাকা জেলা থেকে ওই জেলাটা কত দূরত্ব, এটা কোথায় আছে, এটা গুলিস্তানের মোড়ে নাকি, বাইতুল মোকাররমের সামনে, ওই জিপি এর সামনে কি আছে, 0 পয়েন্ট। ঢাকা শহরে সারাদিন অলিতে গলিতে ঘুরা কি শিখলি কি জানলি, ঢাকার 0 পয়েন্ট এখন ছিল না, পোলাপানে সারাদিন কি করে আমি বুঝে আসলো না। ভিতরে শিখে না বাইরেও শিখে নাই, হ্যাঁ, ভিতরে শিখা হয় নাই বাইরেও শিখা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি করলাম, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ লিখলাম। তারপরে বলছে যে এটা লেখার পরে, যেহেতু বাংলাদেশটা 20 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝামাঝি, ঠিক না, এই জন্য অক্ষাংশের সময় কি করতে হবে, 20 ডিগ্রি 30 ডিগ্রি সময় তো দেওয়া আছে আমাদের ইংরেজি তালিকার মধ্যে। বাংলাদেশ যেহেতু 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি, আমাদের সূত্রে কি গেছে, বাংলাদেশ অক্ষাংশ হিসাবে 21 ডিগ্রি 26 দকিকা থেকে নিয়ে 26 ডিগ্রি 20 ডিগ্রির মধ্যে কি সীমাবদ্ধ। তাহলে বোঝা গেল বাংলাদেশটা কিসে পড়ে নাই, মিডল পয়েন্টে পড়ে নাই। আমাদের জ্যোতিষ বিজ্ঞানীরা আমাদের মিডল পয়েন্টের যে সময়গুলো দেয়া গেছে, ওই সময় মিডল পয়েন্টে পড়ে নাই। এই জন্য আমাদের অক্ষাংশের সময় কি করতে হবে, বের করতে হবে। আমি কি ওয়াজ করতেছি নি মিয়া? আচ্ছা, এবার 20 ডিগ্রি এবং সবসময় কি করতে হবে, বাংলাদেশের যেই কোনো জেলার অঙ্ক করতে হবে, ওই জেলার কি করে, ওই ওই জেলার অঙ্ক করার সময় 20 ডিগ্রি এবং 30 ডিগ্রির সময় কি করতে হবে, সুবে সাদেকের সময় দেওয়া আছে, তুলউ শামসের সময় দেওয়া আছে, গুরুব শামসের সময় দেওয়া আছে, আর গুরুব শাফাকের সময় কি আছে,
দেওয়া আছে ইংরেজি তালিকার মধ্যে। এবং আহসান ফতোয়া থেকে নিয়ে আসরের সময়ও কি আছে, আসরের তালিকাও দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে কিনা আপনারা কি দেখছেন সাথী ভাইরা? কথা বলে না। হুম, দেখছেন? কি দেখাইছি না এগুলো? আব্দুল হাফিজ ভাই দেখিনি। দেখে নাই বলে, হ্যাঁ? উল্টা শুনছিলি রে রাম, একটা গুড়া দেলা দে রে রাম, কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা ঠাহাই রে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সারা সারা দিন সারা রাত্র আমি ইসুফ জুলাইখার কিচ্ছা কইলাম ফজরের পরে, বলে জুলাইখা পুরুষ না মহিলা? জুলাইখা পুরুষ না মহিলা? আচ্ছা, ঠিক আছে। এটা ওই তালিকা দেওয়া আছে, ইংরেজি তালিকা কি আছে, দেওয়া আছে। আসরের রক্তের তালিকা কি দেওয়া আছে, কত নম্বর পৃষ্ঠায় বলো? কত নম্বর জি, পৃষ্ঠা ওইটা ইংরেজি দেখছি। তালিকা? মগা নাচ বুঝা করছে, এটা জেলার তালিকা বলতেছ, বলছি ইংরেজি তালিকা। ইংরেজি তালিকা কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? বেদায়তুস সুবহে 81 নাম্বার পৃষ্ঠায়। ভাই এই পিডিএফ এর কত নাম্বার পৃষ্ঠায়? 81 নাম্বার পৃষ্ঠায়। আসরের রক্তে কত নাম্বার দেওয়া আছে, আসরের সময় কত নম্বর পৃষ্ঠা দেওয়া আছে? আসল ফতোয়া থেকে 81। আসরের রক্ত কত নম্বর পৃষ্ঠা দেওয়া আছে? এই মগা এটা তো আসলে যে গেল, উল্টা দিস। হ্যাঁ, আসরের রক্ত কত নম্বর পৃষ্ঠা দেওয়া আছে তালিকার মধ্যে, এই পিডিএফ এর? উল্টাও। 86 নাম্বার দেখতে মনে হয়। আসরটা আগে দেওয়া আছে, ইংরেজি তালিকার আগে দেওয়া আছে, আসরটা ইংরেজি তালিকার আগে। আরে ডামিসরা, ইংরেজি তালিকার আগে দেওয়া আছে আসরটা, ডামিস। আসরের তালিকা দেওয়া আছে 77 নম্বর পৃষ্ঠা, আসলে মনে রাখা লাগবে। আসরের 77 নাম্বার। আসরের তালিকা দেওয়া আছে কত নম্বর পৃষ্ঠায়? 77 নম্বর পৃষ্ঠায় এই পিডিএফ এর। এবং ইংরেজি তালিকা দেওয়া আছে কত? 81 নম্বর 81। পৃষ্ঠা থেকে দেওয়া আছে। এবং জেলার তালিকা দেওয়া আছে কত নম্বর পৃষ্ঠা থেকে? 64 জেলার তালিকা 74। এই তিনটা পৃষ্ঠা মনে রাখবেন, 74, কথা কয় না, 74, 77, 81 মনে রাখতে পারবেন তো? হ্যাঁ, জি, ইনশাল্লাহ। যদি যে কোনো অঙ্ক করতে যাব, যদি জেলার অক্ষাংশ দ্রাঘিমাংশ জানতে হয়, তাহলে আমি কোথায় চলে যাব? 74 নম্বর পৃষ্ঠা চলে যাব। যদি আসরের আসরের তালিকার যদি আমার লাগে, তাহলে আমি 77 পৃষ্ঠা চলে যাব। 77। আর যদি আমার কি লাগে, শুভে সাদেক লাগে, তাহলে আমি 81 নম্বর পৃষ্ঠায় চলে যাব। কথা ক্লিয়ার? আমি জি। গ্রাম্য ভাষায় কথা বলি, আমি সবসময় আপনাদেরকে বলি আমার গ্রাম্য ভাষায় কথা বলার সময় আমাকে বলে, তো এই কি বলে গ্রাম্য ভাষায় কথা বলে, এখন গ্রামের খ্যাতি রয়ে গেছে হুজুরে। ঠিক আছে, হুজুরে কি রয়েছে এখনো, গ্রামের খ্যাতি রয়ে গেছে। ঠিক আছে সাথী ভাইয়েরা, তাহলে আমরা এবার দেখলাম 81 নাম্বার পৃষ্ঠা থেকে তালিকা থেকে আমরা 1 জানুয়ারির শুভে সাদেকের সময় নিলাম 20 ডিগ্রিতে 5টা 16-তে, 30 ডিগ্রিতে 5টা কত, 5টা 30-এ। এবার বলা আছে এবার দুই সময়ের মাঝে ব্যবধান কত। আমরা 5:30 এবং 5:16-কে আমরা বিয়োগ দিয়া পাইলাম কত, 14 মিনিট কি আছে ব্যবধান পেয়েছি, পাইছি কত মিনিট? কই সবার সামনে নাই তো, না থাকলে করবো কিভাবে, যারা নতুন মানুষ। কত মিনিট? 14 মিনিট। এবার বলছে এই 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 10 দ্বারা ভাগ দিলে কি হইব, প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড এটা কি আসবে, বেড়ে আসবে। এবার আমরা 14-কে 10 দ্বারা কি দিলাম, ভাগ দিলাম। এবার ভাগফল আইলো 1 মিনিট 24 সেকেন্ড।
এই 24 সেকেন্ড কিভাবে আইলো এটা আপনাদেরকে 2 দিন শিখানো হয়েছে, ঠিক না? জি ওস্তাদ। এবং জি। আপনারা আলহামদুলিল্লাহ সকলেই বলছেন যে আলহামদুলিল্লাহ এটা বুঝছি কিভাবে এটা 24 সেকেন্ড বের হয়ে আসলো। তারপর আবারও বলতেছি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, যদি আমরা আসলে ভাগ করতে গেলে 1.4 আসবে। কি ভাই? পয়েন্টের পরে যত সংখ্যা আসবে প্রতি সংখ্যাকে 6 দ্বারা কে গুণ দিলে গুণফল যা হবে ওইটাকে সেকেন্ড মনে করতে হবে আর ওইটাই লিখতে হবে। এখানে এটাকে 14কে 10 দ্বারা গুণ দিলে 1.4 আসবো, 4কে 6 দ্বারা গুণ দিলে কি আসবে? 24 আসবে। সুতরাং আমি 1.4 না লেখা 1.24 লিখবো। তার মানে 24 মানে কত? 24 সেকেন্ড মনে করব। যেহেতু আমি 14 মিনিটকে কি করতেছি? ভাগ দিতেছি, ঠিক না? এখানে মিনিট আর সেকেন্ডই থাকবে, এর অন্য কিছু থাকবে না। এখানে শেখ হাসিনাও থাকবে না, এখানে খালেদা জিয়াও থাকবে না, ঠিক আছে? কেউ থাকবে না। কে থাকবে না? এখানে কেউ থাকবে না। এবার একটা জিনিস বুঝি আমরা, 20 ডিগ্রি চেয়ে 20 ডিগ্রি সময় তো আছে 5টা 16, ঠিক না? 20 ডিগ্রি চেয়ে ঢাকা জেলাটা, ঢাকা ঢাকা জেলাটা আহ, কত ডিগ্রি এবং কত দাকিকা বেশি? 20 ডিগ্রি চেয়ে ঢাকা জেলাটা 3 ডিগ্রি 46 দাকিকা বেশি। এই জন্য আমাদের 3 ডিগ্রি সময় আমরা কি করবো আগে বের করব, তারপর 46 দাকিকার সময় আমরা কি করব? বের করব। কথা কি বোঝা আসতেছে? মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমার নাম কি ওই মুস্তাকিমই? হ্যাঁ, মাশাআল্লাহ। না, নামের একটা তাসির আছে, নামের একটা কি আছে? অবশ্যই তাসির আছে, ঠিক আছে? খেলাফে কি আজ দুই একটা হইতে পারে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি নাম ধরে ডাইকা নামের উসিলায় মাফ করে দেবে, এটা কি হাদিস কোরআন? এটা কতটুকু ঠিক? এটা প্রশ্ন করো, জবাব বাইরে। তামিম কর। এটাও তামিম কর। এবার ভাই, এবার যেহেতু ঢাকা জেলাটা 3 ডিগ্রি বেশি এবং 1 ডিগ্রিতে যেহেতু 1 মিনিট 24 সেকেন্ড পাইছি, এই জন্য 3 ডিগ্রি সময় কত আইবো? তাহলে গুণ দিলে 3টা গুণ দিলে কি হয়ে যাবো গা? 3 ডিগ্রি সময় বেড়ে যাবো গা। তাহলে 1 মিনিট 24 সেকেন্ড গুণ কত? 3 ডিগ্রি সমান সমান কত আইছে? 4 মিনিট 12 সেকেন্ড। আসল প্রশ্ন হইলো এই জায়গায় 4 মিনিট 12 সেকেন্ড কিভাবে আসলো, ঠিক না? 3 24 72 হইব, আর 3.72 আসার কথা। কত আসবে? 3.72। তাহলে আবার 4.12 হইলো কিভাবে? মানে ওই 72 সেকেন্ডকে আমি মিনিটে পরিণত করে ফেলছি। ওখান থেকে 60 সেকেন্ড লয়ে গেছি, মিনিটের জায়গায় লয়ে গেছি, আর 12 সেকেন্ড বাকি থেকে 12 সেকেন্ড রেখে দিছি। এক কথা বোঝা আসতেছে? হ্যাঁ, 4 মিনিট 12 সেকেন্ড। এবার আমার কাজ হইলো কি? দাকিকার সময় কি করা? বের করা।